সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম যে জলঙ্গি পদ্মা নদী ঘুরতে চলে আসলাম আমরা কয়েকজন বন্ধু মিলে। এখানে জলঙ্গি পদ্মা নদীর পাশে রয়েছে অনেক মানে পাশাপাশি রাষ্ট্র বাংলাদেশ। সেই বাংলাদেশ আমাদের এখান থেকে অনেকটাই কাছে, এখান থেকে দেখা যায়। তো আমি আপনাদেরকে বাংলাদেশের যে লোগো, সেই লোগোটা আমি ফোকাস করে দেখাবো। তো চলুন দেখুন বন্ধুরা, এই যে বাংলাদেশের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকাটা আমরা জুম করেছি ক্যামেরার মাধ্যমে। তো এখানে এবং দেখুন, আমরা ঘুরতে এসেছি জলঙ্গি। এখানে অনেক মানুষ ঘুরতে আসে এবং ছেলে বুড়ো কচি কাঁচা সকলে, ছোট বৃদ্ধ বনিতা সকলে আসে। এবং দেখছি এখানে দেখুন, মৌলানা আজিজুল হক তিনি ঘুরতে এসেছেন এবং তিনি মাথা চুলকাচ্ছেন, ভাবছে মনে মনে কী ব্যাপার, এই এত দৃশ্য, এই যে জলঙ্গি পদ্মা নদীতে এত জল বন্যার পানিতে জমে গিয়েছে। সেখানে অনেক মানুষ বিপর্যয় আতঙ্ক হয়ে রয়েছে যে মুর্শিদাবাদে জলঙ্গি পদ্মা নদীর পাশে যে জলঙ্গি পদ্মা নদী, হয়তো ভাবছে মুর্শিদাবাদের মানুষ হয়তো বাংলাদেশের মতো আমাদেরও এই মানে কি বলতে গেলে যে বন্যার পানি যেন আমাদের মুর্শিদাবাদেও না চলে আসে, এরকম মানুষে ভাবছে। এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে এবং বেড়াতে আসে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ বেড়াতে আসে। দেখুন বাংলাদেশের দিকে চলে যাচ্ছে, বাংলাদেশের এই সোজা যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এটা পুরো বাংলাদেশের এরিয়ার দিকে চলে যাচ্ছে। এবং এখানে দেখুন নৌকাগুলো রয়েছে, এই নৌকাতে অনেক যাত্রীরা আসে। সেই যাত্রীরা নৌকায় চড়ে খুব আনন্দ উপভোগ করে। এবং আপনাদের দেখুন এখানে কি বলবো, এত সুন্দর, সবসময়তে এই জায়গাটাই খুব মজা হয়। এখানে মানুষ পার্কের মতো এসে বসে থাকে গরমে বা শীতে সকল সময়। এবং দেখুন যে এই পাটের খড়িগুলো সেইগুলো ডুবে গেছে। এবং যে আমাদের যে পাশে দোকান বাগানগুলো দেখছেন, এগুলো খুব ভালো চলে বা বিক্রয় হয়। এবং এখানে ছেলে বুড়ো কচি কাঁচা মহিলারা সকলেই আসে ঘুরতে, সকলেই দীঘার মতো আনন্দ উপভোগ করে। আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন যে আমাদের এই দৃশ্যটা, আমাদের জলঙ্গি পদ্মা নদী বাংলাদেশ সীমান্তে। এবং এখানে কি বলবো, আর আমি তো বলে বোঝাতে পারছি না। সে কি বলবো, এখানে দেখুন একটা বয়স্ক লোক, সে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, ভাবছে কী ব্যাপার, এত জল চলে আসলো আমাদের এই মুর্শিদাবাদ জলঙ্গি পদ্মা নদী। অনেক দেখুন এখানে অনেক বয়স্ক লোক এবং অনেক মানুষ আনন্দতে বেড়াতে এসেছে, ঘুরতে এসেছে। আর বাংলাদেশের লোক আতঙ্কে রয়েছে, আমাদের বন্যার পানিতে সব যেন ভাসিয়ে নিয়ে চলে গেল। আর এখানে আমাদের মুর্শিদাবাদের মানুষ জলঙ্গি পদ্মা নদীর পাশে তারা আনন্দতে ঘুরতে এসেছে পানি দেখার জন্য বা জল দেখার জন্যে। আর বাংলাদেশের মানুষ জলকে দেখে বাংলাদেশের মানুষ জল বা পানিকে দেখে ভয় পাচ্ছে তারা। এটা জলঙ্গির মেন রোড, এটা ডমকল রোড চলে যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা আরও দোকান বাগানগুলো ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, যে যখন মহিলারা কীভাবে উপভোগ করছে, যে যেমন খাচ্ছে, ঘুগনি, কেউ যা ইচ্ছা যার মনে তা খেয়ে খাচ্ছে আর কি। এবং দেখুন এখানে অনেক মানুষের গ্যাঞ্জাম। এবং আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমটা হচ্ছে বৃষ্টি হচ্ছিল, ও সেরকমভাবে আমরা ভিডিও করতে পারি না। তো এখানে বৃষ্টির কারণে আমরা সকলে মানুষ অত যে ভিড় বা গ্যাঞ্জামটা ছিল, সেই গ্যাঞ্জামটা সেরকম হয়তো ছিল না। কারণ মানুষ এখানে একইভাবে সেই বৃষ্টির কারণে কে কোথায় ছাউনির তলে বা দেখুন মহিলারা কিভাবে নৌকায় চড়ছে বা আনন্দ উপভোগ করছে, মহিলারা বা ছেলে বুড়ো সকলেই। আর আমাকে তো অ্যাকচুয়ালি নৌকায় বা জলের উপরে যে কোনো জিনিসে চড়তেই পুরো ভয় লাগে, যেহেতু সাঁতার জানি না, পড়ে গেলেই হয়তো ভাবছে দেখা যাচ্ছে কিছু না কিছু ডুবে যেতে পারি। দেখুন এবার বাংলাদেশের যে আমাদের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকাটা আমরা কিভাবে জুম করে নিয়ে আপনাদের সামনেও তুলে ধরছি। সেই বাংলাদেশের দেখুন, বাংলাদেশের দৃশ্য আপনাদের সামনে আসছে, জুম করে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখুন, খুব মজা পাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখুন বাংলাদেশের যে দৃশ্যটা, এই যে বাংলাদেশের বর্ডারের ধারে যে বাড়িগুলো, সে বাড়িগুলো দেখা যাচ্ছে। আপনারা
দেখলে হয়তো বুঝতে পারবেন। এবং এবং দেখুন নদীর মাঝে নৌকা চলছে, সকলে উপভোগ করছে চড়ে, ভারতের পতাকা সেই করে উড়ছে। আপনারা এখানে ঘুরে যাবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেওয়া যাবে।